2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তো একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর হবে অপশান ক, ক্রোচের। দ্বিতীয় প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হবে অপশান গ, কাশ্মীর। নেক্সট 1.3-এর প্রশ্ন, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে অপশান গ, 1842 খ্রিস্টাব্দে। 1.4-এর দাগের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন? উত্তর হবে অপশান ক, চার্লস ডারউইন। নেক্সট প্রশ্ন 1.5-এর দাগে, আমিনি কমিশন গঠন করেন? উত্তর হবে অপশান ক, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন 1.6-এর দাগে, ভারতের ম্যাকিয়াভেলি নামে যিনি পরিচিত ছিলেন? উত্তর হবে অপশান গ, নানা ফড়নবিশ। 1.7-এর দাগের প্রশ্ন, ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন? উত্তর হবে অপশান ক, ওয়ারেন হেস্টিংস। এরপর 1.8-এর দাগের প্রশ্ন, তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন? উত্তর হবে অপশান খ, দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.9-এর দাগের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ? উত্তর হবে অপশান গ, ঈশ্বরের সন্তান। 1.10-এর দাগের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশান খ, রামমোহন রায়। এরপর 1.11-এর দাগের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান গ, ঢাকায়। 1.12-এর দাগের প্রশ্ন, হরি সিং ছিলেন? উত্তর হবে অপশান খ, কাশ্মীরের মহারাজা। এরপর 1.13-এর দাগের প্রশ্ন, ড্যাশ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হবে অপশান গ, হায়দ্রাবাদের নিজাম। 1.14-এর দাগের প্রশ্ন, কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে অপশান খ, বোম্বাই। এরপর 1.15-এর দাগের প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন? উত্তর হবে অপশান ক, মাউন্ট ব্যাটেন। এরপর 1.16-এর দাগের প্রশ্ন, মিউনিখ চুক্তি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশান ক, 1938 খ্রিস্টাব্দে। নেক্সট 1.17-এর দাগের প্রশ্ন, দাঁতাত এর অর্থ হলো? উত্তর হবে অপশান ক, উত্তেজনা প্রশমন। পরের প্রশ্ন 1.18-এর দাগে, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে অপশান খ, চৌ এন লাই। এরপর 1.19-এর দাগের প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তর হবে অপশান ক, 1990 খ্রিস্টাব্দে। এরপর 1.20-এর দাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল ড্যাশ? উত্তর হবে অপশান খ, আমেরিকা। 1.21-এর দাগের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন? উত্তর হবে অপশান খ, ডক্টর সুকর্ণ। 1.22-এর দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন? উত্তর হবে অপশান ক, রাষ্ট্রপতি। 1.23-এর দাগের প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন? উত্তর হবে অপশান ঘ, অধ্যক্ষ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 24-এর দাগে, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন সংগঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশান খ, 1952। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? এর অথবা দিয়ে প্রশ্ন, বিশ্ব রাজনীতি কি? দ্বিতীয় প্রশ্ন, রুশ জাপান যুদ্ধে কে জয়লাভ করে? এরপর 2.3-এর দাগের প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়? নেক্সট 2.4-এর দাগের প্রশ্ন, কাওতাও প্রথা কি? 2.5-এর দাগের প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কি? 2.5-এর অথবা প্রশ্ন, অবাধ বাণিজ্য বলতে কি বোঝো? 2.6-এর দাগের প্রশ্ন, চৌঠা মে আন্দোলনের কারণ কি? নেক্সট 2.7-এর দাগের প্রশ্ন, টাইপিং শব্দের অর্থ কী? 2.8-এর প্রশ্ন, নীল দর্পণ নাটককে রচনা করেন? 2.8-এর অথবা প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? নেক্সট 2.9-এর দাগের প্রশ্ন, সত্য বিলোপ নীতি এর মূল কথা কি?
বলে রাখি এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট 2.10 দাগের প্রশ্ন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 2.11 দাগের প্রশ্ন, ভিয়েতে মিন কে প্রতিষ্ঠা করেন? 2.12 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? 2.13 দাগের প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? 2.14 দাগের প্রশ্ন, গ্লাসনস্ত কি? 2.15 দাগের প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এরপর 2.16 দাগে এসএকিউ টাইপ প্রশ্ন, শেষ প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। এখানে 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8 করে টোটাল 40 নম্বর রয়েছে। এখানে প্রশ্নগুলি 2টি বিভাগে ভাগ করা রয়েছে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে এবং বিভাগ খ থেকেও 4 থেকে 5টি প্রশ্ন পাবে পরীক্ষাতে। তোমাদেরকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বিভাগ ক থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক এবং বিভাগ খ থেকেও 2টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। এবং বাকি একটি প্রশ্ন থাকে যেটা যে কোনো একটি বিভাগ থেকে তোমরা লিখতে পারবে, অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে। বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, উপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল? এই প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে বিভাগ খ, এখান থেকে 5 নম্বর প্রশ্ন, মন্টাগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা ব্যাখ্যা করো। এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রত্যেকটি বড় প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে পড়তে বলবো। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একটি কমপ্লিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর বলে রাখি, এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন 8 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে চলে গেলে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমাদের সাজেশন ভিডিও দেখো এবং সেখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে গুরুত্ব সহকারে প্রতিটা প্রশ্ন পড়ে তোমরা পরীক্ষাতে যাও। আশা রাখবো সেখান থেকেই তোমরা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।